কিছু তথ্য সমৃদ্ধ কথা বলবার অবস্থা আসলে কি আমরা আছি? অনেকেই প্রশ্ন করেন, ভাই কিছুই যে বলছেন না, তো বলবোটা কি? যারা সত্যকে জানতে চান, আমার কথা শুনতে চান, শুধু তারাই আমাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, ভুল থাকলে ধরিয়ে দেবেন কমেন্টে, তাহলে না কিছু বলা যায়। পার্লামেন্টে আলোচনা হচ্ছে মামুনুল হককে নিয়ে। 501 নাকি স্বতন্ত্র দেশ, সেখান থেকেই আল্লাহর রাজত্ব কায়েম শুরু হয়েছে। আমরা অনেকেই জানি মরে যাওয়ার পরে আল্লাহ যে স্থানে রাখবে বেহেশতের, তার প্রদেশ নিচু দিয়ে নহর প্রবাহিত হবে, অসংখ্য হুর পাওয়া যাবে। এই কথাগুলো শুনতে শুনতে আমরা মুসলিম পরিবারের সন্তানাদিরা বড় হয়েছি। তবে এখন দেখতেছি নারীরাও পাবে, তাদের সঙ্গী পাবে। পবিত্র কোরআনের আলোকে যদি আমরা বলি, তো অনেকেই বলছে মোতাবিয়ে ইসলামের প্রাক যুগে, প্রথম যুগে বৈধ ছিল। প্রিয় ভাইয়েরা, ইসলামের প্রথম যুগে কোনো যুগেই বিষয়টি বৈধ ছিল না। রসুল যে জায়গায় এসেছিলেন, যেখানে তিনি বসবাস করতেন, যেদিন থেকে তিনি নবী হয়েছেন, রসুল হয়েছেন, কোরআনটা তো একদিনে নাজেল হয়নি। তার কাছে ওহিটা একদিনে আসে নাই, ধারাবাহিকভাবে এসেছে। অনেকের যে কোরআনের যে আয়াতটি দিয়ে মোতাবিয়ার পক্ষে যুক্তি দেন, তা আপনি আমি যে বিবাহ করেছি সেখানে অর্থের বিনিময় নয়। মোহর কথাটা আসছে বিনিময় প্রথার একটা মাধ্যম হিসেবে, টাকা হিসেবে বলেন, ডলার হিসেবে বলেন, বিনিময়যোগ্য নোট সেটা। এখান থেকে মোহর, মোহর থেকে মোহরানা, মোহরের আগের দেন মোহর কথাটা বসানো হয়েছে। এই আয়াতটিকে কাজে লাগিয়ে আমাদের এক শ্রেণীর লোকরা আল্লাহর কোরআনকেও চ্যালেঞ্জ করার পায় তারা চালিয়েছে। মৌলানা মৌলবী তথাকথিত, বেসিক্যালি যেদিন থেকে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, ধর্মকে রাষ্ট্র ব্যবস্থায় ব্যবহার করা হয়েছে, সেদিন থেকেই ধর্মের যে বিকৃতিটা, সেইটা কিন্তু আসলে শুরু হয়েছে। কারণ আমি বললে সেটা অপরাধ হয়ে যাবে, আপনি বললে সেটা অপরাধ হয়ে যাবে, আর এক শ্রেণীর তথাকথিত হুজুররা বললে সেটা বৈধ হয়ে যায়। সমস্যা হলো এটা। তাই ছাড়া আর কিছুই না। আমরা এখন কোন দিকে যাব বলেন তো? সূরা আন-নিসা 24 নম্বর আয়াত। এখানে মুতাবিয়ে কোথায় থেকে আসলো? অথবা তোমরা তাদের নারীদের মধ্যে যাদের থেকে উপকৃত হয়েছ তাদের নির্ধারিত মোহরনা প্রদান করো। তার মানে কি? এটা দ্বারা কোথাও কি মুতাবিওয়ার কথা আছে? বলেন, আপনারাই বলেন, আমি বলতে চাই না। এই যে মুতাবিওয়া বা স্বল্প সময়ের জন্য চুক্তিভিত্তিক বিবাহ সম্পর্কে পবিত্র করার সরাসরি কোনো আয়াত নেই। সূরা নিসার যে আয়াতটা বলা হচ্ছে, সেই আয়াতের ব্যাখ্যা আপনাকে কেন মুতাবিয়ার দিক নিয়ে যাচ্ছে, সেটা একটা প্রশ্ন আজকে জাতির সামনে রাখলাম। আর এক নম্বর আছে, ইসলামের যুগে রসুলের ধারাবাহিক যে কোরআন নাজেল হয়েছে, সেই নাজেলের পূর্বেও মক্কাতে একটা সমাজ ব্যবস্থা ছিল, আরবে একটা সমাজ ব্যবস্থা ছিল। সেই সমাজ ব্যবস্থার প্রত্যেকটা বিষয়ে কি রসুল কথা বলেছেন একদিনে? 23 বছর ধরে বিভিন্ন বিষয়ে কোরআনের আয়াতসমূহ বা ওহীসমূহ নাজেল হয়েছে। বিষয়গুলো এখানে, আর কোথাও না। তা সেখানে উনি চিরতরে নিষিদ্ধ করার উনিকে, যেখানে আল্লাহ পবিত্র কোরআনে বলছে, আমার কথার বাইরে যদি রসুল কোনো কথা বলতেন, তাহলে আমি তার জিহ্বাটাকে ছিঁড়ে ফেলাতাম, টেনে বের করে ফেলাতাম, যেভাবেই বলেন না কেন। তাহলে আল্লাহ তো আল্লাহ এবং আল্লাহর রসুল দুইজন। আল্লাহ রসুল তো আল্লাহর নামে যে কথাগুলো বলবেন, আল্লাহরই কথা বলবেন। অতএব জাস্টিফাই করার কোনো সুযোগ আমাদের আছে বলে আমি মনে করি না। আপনারাও নিজেরা পড়বেন,
খালি অন্যের কথা শুনে কিয়ামতের দিন কেউ কারোর উপর জবাবদিহি করতে পারবেন না, যার যার ব্যক্তিগতভাবে। অথবা তোমরা তাদের মধ্যে যাদেরকে উপকৃত হয়েছ, যাদের থেকে, তাদের নির্ধারিত মোহরানা প্রদান করো। এই জায়গা কি মুতাবিয়ের কোনো কথা আছে? আগে পরে 25-23 কোথাও কোরআনের। মোহরানা হলো টাকা পয়সা, যাদের দ্বারা উপকৃত হয়েছে। উপকৃত মানে খালি কি মানে প্রস্টিটিউশনের কথা বলা আছে? তার মানে এই কথার দ্বারা যদি ব্যাখ্যা করেন তাহলে দাঁড়ালো কি, যারা প্রস্টিটিউটে যাচ্ছে তারা টাকা দিয়েতে চলে আসবে, তাদের আর গুনাহ হবে না? একটু ভাবান, আমাদেরকে ভাবতে হবে, অন্যের কথা দ্বারা আমাদের প্রভাবিত হওয়া যাবে না। তাহলে একটা জিনিস, আজকে আমি দেখলাম একটা ভয়াবহ ঘটনা ঘটেছে, শুনেছি। হেমায়েত নামে একজন লোক, বরিশাল বা বরগুড়া বাড়ি, 23শে জুন উপলক্ষে সে একসময় ছাত্রলীগ করত। তার অপরাধ থাকতে পারে, তার স্ত্রী এবং ছোট্ট বাচ্চা সহ পুলিশ তাকে তুলে নিয়ে গেছে। কোন দেশে বসবাস করতেছে? 71-এ পাঞ্জাবিরা আমাদের কাপড় চোপড় খুলে দেখতো হিন্দু না মুসলমান, খতনা করা আছে, নারীদেরকে কি দেখে বসতো? তারা তো সেই মুসলমান নারীদেরকেই তুলে নিয়ে গেছে। যত মেয়ে ধর্ষিত হয়েছে তার কত পার্সেন্ট মুসলিম ছিল? আজকে 2024 পরবর্তী যত শিশু, যত নারী, যত শিশু, নারী বা পুরুষ, বালক বা বালিকা ধর্ষিত হয়েছে তারা তো মুসলিম। কারা করতেছে? কোনো হিন্দু করতেছে? নির্বাচনের আগে শ্লোক পাঠ করলাম, গীতা পাঠ করলাম, পূজা করলাম, সব বৈধ হয়ে গেল। 2026-এ এসে এখন পূজা অবৈধ, মূর্তি বানানো অবৈধ, শিব মূর্তি বানানো অবৈধ। এইগুলো বলে আসলে বেসিক্যালি আমাদের জাতিকে বিভ্রান্ত করে, দ্বিধা বিভক্তি করে একটি খণ্ড যুক্ত। আজকে আবার দেখলাম আইএসআইয়ের যে পতাকা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা মুসলমানের কালেমা, কিন্তু সুনির্দিষ্ট ফিলোসফিকে সামনে রেখে কোনো রাজনৈতিক দল যখন ব্যবহার করে তখন ওই কালেমা আর কালেমা থাকে না, ওই রাজনৈতিক দলেরই একটা পতাকায় রূপান্তরিত হয়, দর্শন ফিলোসফিতে রূপান্তরিত হয়ে যায়। আজকে বাংলাদেশের আপনারা দেখেছেন, সেটা দিয়েও ভিডিও হচ্ছে। এই যে নিরাপত্তাহীনতার মধ্যে বাংলাদেশ চলে গেল, এই যেতে যেতে আমরা কোথায় যে দাঁড়াচ্ছি? আমরা কি বসবাসযোগ্য একটি দেশে থাকতেছি? আকাশ সীমা আজকে আমেরিকা থেকে শুরু করে পাকিস্তানের কাছে ভাড়া দিয়ে দেওয়া হচ্ছে। আমেরিকাও কিন্তু পাকিস্তানের সাথে সেই মহরমের পর্যায়ে থাকে না। তাদেরও স্বার্থ সংশ্লিষ্ট কারণে কখনো ভারত, কখনো পাকিস্তান, কখনো চায়না, কোথায় না যাচ্ছে। তাহলে আন্তর্জাতিক অঙ্গনে বাইলেটারাল সম্পর্কের কারণে স্থায়ী কোনো বন্ধু কি হয় কেউ? হ্যাঁ, সুনির্দিষ্ট কারণে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো হয় শত্রু, না হলে মিত্র। সেই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। আজকে দেশে আইনের শাসন আনতে হবে। আচ্ছা, ফরিদপুরের একটা ছেলেকে তুলে নিয়ে গেল, সকালে তার লাশ। কত বয়স তার? তা এই বিষয়গুলো দ্বারা আমরা কোথায় যে দাঁড়াচ্ছি? সারা বাংলাদেশে যে রাষ্ট্রটি স্বাধীনতার জন্ম দিয়েছে সেই দলের নেত্রীকে আনার জন্য খণ্ড খণ্ড মিছিল দেখে সরকার এটাকে আতঙ্কগ্রস্ত হয়ে বিভ্রান্তিকরমূলক বক্তব্য দিচ্ছে। তা আপনারা 15 বছর 7 মাস গণতন্ত্রের জন্য আন্দোলন করলেন, দাবি করলেন, আপনারা গণতান্ত্রিক পরিবেশে ছিলেন। তা আজকে যে আপনারা যে কাজটা করছেন সরকারে থেকে, সেটা কোন গণতান্ত্রিক আচরণ? 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কর্মসূচি করবে। তারা কি কোথাও বলেছে জঙ্গিবাদ পোষণ করবে? মামুনুল হক সাহেব সেদিন যে হোটেলে যে অন্যের নাম দিয়ে একটি স্ত্রীকে রেখেছিলেন, তার স্ত্রীর টেলিফোন কনভারসেশন নিশ্চয় আপনারা শুনেছেন। তার যে প্রথম স্ত্রী, তার সাথে বলছে, তোমার কাছে কেউ যোগাযোগ করলে বইলো ওইটা তো শহীদুল ইসলাম ভাইয়ের বউ। তার মানে সে যে অন্যের স্ত্রী নিয়ে গেছে সেটা তো প্রমাণিত তার বক্তব্য। সে তো বলে নাই তোমাকে না জানায় আমি দ্বিতীয়বার বিয়ে করছি, সেই স্ত্রী নিয়ে এসেছিলাম। সেখানে স্পষ্টভাবে বলছে শহীদুল ইসলাম ভাইয়ের বউ, তোমাকে আইসে খুলে বলবো। তার মানে ওই যে কোরআনের আয়াতটা বললাম, যে আয়াতটি আবারও বলতে হয়, আপনারা দেখবেন, অতঃপর তোমরা তাদেরকে
ব্র্যাকেটে এলো নারীদের, এটা কে বসালো, মধ্যে যাদের থেকে উপকৃত হয়েছে ইস্টিমে চোম টোম তাদের নির্ধারিত মহরণা প্রদান করো। তার মানে ইসলাম কি প্রস্টিটিউশনকে বৈধ বলে? আপনাদের কাছে প্রশ্ন করলাম যারা মুসলমান। কোরআন শরীফের এই আন-নিসা 24 নম্বর আয়াত আপনারা পড়বেন, তার রেফারেন্সে আরও আয়াত পড়বেন, কারণ আল্লাহ কিন্তু কিয়ামতের দিন কোনো হুজুরের জবাবদিহিতার সাথে আপনার জবাবদিহিতা মিলাবে না। এ একটা দিক। দ্বিতীয় দিক, রাষ্ট্র আজকে যে পরিমাণ হুমকির মুখে চলে গেছে, গণতান্ত্রিক অধিকার বলেন, অধিকার বলেন, বাজেট জনগণের পক্ষে কতটুকু আছে, আজকে খাল খনন করে আর একটা বাড়ি চাপা দেওয়া হচ্ছে, সে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি না। আজকেও মাদ্রাসায় শিক্ষার্থী ধর্ষিত বলৎকার হচ্ছে, তার পক্ষেও মহাজ্ঞানীরা বক্তব্য বলছে। বলৎকার যে লেভেলেই হোক না কেন, এটাকে আবার জাস্টিফাই করার কোনো সুযোগ আছে যে এটা একটা বৈধ প্রক্রিয়া? একটা মাদ্রাসায় 42টা মেয়ে পড়ে 42 জনই ধর্ষিত হয়েছে, কোথায় বসবাস করছে? তার মানে যাদেরকে আমরা আলেম, ইসলামিক নেতৃত্ব হিসেবে মনে করছি, তারা সত্যিকার অর্থে ইসলাম এর নেতৃত্ব দেওয়ার যোগ্য না, আবার ইসলামকেও ধারণ করে না। গত নির্বাচনের পূর্বে 100 দিন আমরা জামাত ইসলাম, হেফাজতে ইসলামের যে ভূমিকাটা দেখেছি, বিভিন্ন মন্দিরে যেয়ে তারা সিজদা দিয়েছে, গীতা পাঠ করেছে, ফান্ড দিয়েছে, হিন্দুদের নির্বাচনে অংশগ্রহণ করতে দিয়েছে, আবার নির্বাচন পরবর্তী গীতা পাঠ নিষিদ্ধ করেছে, রাম মন্দির বানাতে নিষিদ্ধ করতেছে। তার মানে এটাকে নির্বাচনে কৌশল হিসেবে রাজনীতি, ধর্মকে ব্যবহার করে আজকে বিতর্কিত করেছে। তো বিষয়গুলো আপনার ভাববার বিষয়। আজকে সত্যিকার অর্থে আমরা কোন জায়গায় আছি, কোন রাষ্ট্রে বসবাস করছি, এটা কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের কোনো রূপরেখা আছে কিনা? যে রাষ্ট্রটা 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে, 4,80,000 মা বোনের সংগ্রামের বিনিময়ে আজকে 2024-এ যে উন্নতর রূপ সমাজ গঠনের স্বপ্ন নিয়েও যে মানুষ মাঠে নামেছিল, সেই স্বপ্নটা কি ধর্ষিত বাংলাদেশ, অগণতান্ত্রিক বাংলাদেশ, রক্তাক্ত জনপদ, যেখানে সেখানে মানুষের লাশ, যেখানে সেখানে ধর্ষিত মানুষের হাহাকার, বাতাসে রক্তের গন্ধ? ভাববেন, তারপরে যার যা সিদ্ধান্ত তাই নেবেন। এখানে তো কেউ কারো বলার নেই। মত প্রকাশের অধিকার কতটুকু আছে? আজকে এই কথাগুলো বলতেছি, কালকে দেখা গেলো আমারই জীবন বিপন্ন হয়ে যাচ্ছে। আপনাদের কাছে আমার এই দাবি, এই বিচারের ভার বাংলাদেশের জনগণের কাছে রাখলাম। ন্যায় নির্ণয় আপনারা কিভাবে করবেন, কিসের ভিত্তিতে করবেন? পার্লামেন্টের আলোচনাগুলো শুনলে মনে হয় যে একটা পাড়ার কোনো আলোচনা হচ্ছে, ভয়ঙ্কর রূপে।